আসসালামু আলাইকুম। ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের টপিক প্রপার ডাইমেনশন সেটআপ। তো প্রথমেই এভাবে অটোকেটটাকে অন করে নিতে হবে। চাইলে এখান থেকে গ্রিডটাকে অফ করে দিবেন। ডাইমেনশন সেটআপ করার আগে অবশ্যই ইউনিট সেটআপ করে নিতে হবে, না হলে প্রপার ওয়েতে ডাইমেনশন সেটআপ করা যাবে না। তো প্রথমে আমরা ইউনিট সেটআপ করার জন্য কিবোর্ড থেকে UN, দেখুন এখানে ইউনিটস শো করছে, এরপরে ইন্টার দেওয়ার পর এই যে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আর্কিটেকচারাল, আপনারা অন্যান্য ক্যাটাগরিতেও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে অন্য ক্যাটাগরিতে কাজ করার সময়। তো আমরা ইউজুয়ালি যদি বিল্ডিং ম্যাটেরিয়ালস কাজ করেন তাহলে এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। আর প্রেসিশন এটা আপনারা এটা নিতে পারেন। আচ্ছা, এরপর ওকে, ব্যাস আমাদের ইউনিট সেটআপটা হয়ে গেছে। ওকে, তো এরপরে এন্টার, কিবোর্ড থেকে প্রেস করবেন এবং ইন্টার প্রেস করবেন। এরপর এখানে এই যে মডিফাই আসার পর প্রথমেই লাইন, এখান থেকে বাই লেয়ার, এরপরে বাই লেয়ার, এরপর 0.00 mm। আচ্ছা, লাইন টাইপস এটা কন্টিনিউয়াস দিবেন। এরপর এখান থেকে আবার বাই লেয়ার, এরপর কন্টিনিউয়াস, এরপর এখান থেকে আবার 0.00 mm। আচ্ছা, এরপর স্যাম্বল অ্যান্ড অ্যারোস। আচ্ছা, এরপর স্যাম্বলস অ্যান্ড অ্যারোস, এখান থেকে আর্কিটেকচারাল ট্রিক, এরপর এটা আর্কিটেকচারাল ট্রিক। অ্যারো সাইজটা 6 ইঞ্চি দিবেন, 6 দিয়ে এন্টার। এরপর টেক্সটে আসার পর এদিকে কোথাও ক্লিক করবেন না, জাস্ট এই যে এখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে যে ফ্রন্টটা ভি দিয়ে এই যে ভ্যারিডেনা এটা দিবেন। দেওয়ার পর এন্টার দিলে এটা চলে আসবে। এরপর হাইটটা 10 ফিট দিবেন, এন্টার। ওকে, এখানে আপনারা চাইলে মানে কম বেশি হাইটটা দিতে পারেন, সেটা আপনার প্রজেক্টের এরিয়া অনুযায়ী। আপনার যদি লার্জ প্রজেক্ট হয় সেক্ষেত্রে আরও হাইটটা বেশি দিতে পারেন, বা স্মল প্রজেক্ট হলে সেক্ষেত্রে কম রাখতে পারেন এটা। আচ্ছা, এবার এখান থেকে সেট কারেন্ট, তারপর ক্লোজ। ওকে, এরপরে কি আছে, ফিট এরকমই থাকবে। এরপর প্রাইমারি ইউনিটসটা অবশ্যই ইউনিটস সেটআপের সময় যেটা নিয়েছিলেন এখানে ঠিক সেম ওইটাই দিতে হবে, না হলে কিন্তু আপনার দুইটা একই যদি না হয় সেক্ষেত্রে ডাইমেনশনটা সঠিকভাবে কাজ করবে না। অর্থাৎ আপনি যখন ডাইমেনশনগুলো ইউজ করবেন তখন ডিফারেন্ট টাইপের শো করতে পারে, উল্টাপাল্টা। সেক্ষেত্রে এই সেটিংসটা অবশ্যই দুইটা যেন মিল থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। ওকে, মোটামুটি আমাদের শেষ। হ্যাঁ, আর এদিকে এরকমই থাকবে। এখান থেকে ওকে, এরপরে যে এখানে সেট কারেন্ট, এরপর ক্লোজ, ব্যাস। এরপর কমান্ড লাইনটাকে আবার এইভাবে ইএসসি চেপে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এখন যদি আমরা চেক করে দেখি যে আসলে ঠিক হয়েছে কিনা, তো এখান থেকে যে এন্টার লাইন নিয়েছি, এখান থেকে যদি আমরা 20 ফিট নিয়ে এন্টার দেই, আবার এন্টার। হ্যাঁ, এখন আমরা জাস্ট চেক করে নিব যে ডাইমেনশনটা আমাদের
ঠিকঠাকভাবে হয়েছে কিনা। ফার্স্ট ক্লিক অ্যান্ড সেকেন্ড ক্লিক, এই এন্টার। দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেকেরই কিন্তু এই ডাইমেনশনটা এরকম আহ, মানে ভুলভাল নেয়ার কারণে অ্যাকচুয়াল এইভাবে আসে না, হয় অনেক বড় হয়ে যায়, না হলে একদম ছোট, এই মাপটা একদম ছোট আসে। সেই ক্ষেত্রে আপনারা যদি প্রপার ওয়েতে ডাইমেনশন সেট আপটা না করেন, উম, তাহলে এভাবে প্রপারভাবে আসবে না। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।